হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপিরিয়েন্স করব অল নিউ Hyundai Elantra গাড়িটি আপনারা দেখতে চেয়েছেন এবং পপুলার ডিমান্ডে এই গাড়িটি আজকে আমি রিভিউ করব। ইন দিস রিভিউ আই উইল কভার ইঞ্জিন পারফরম্যান্স, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট Elantra. So let's take a look. Hyundai অলওয়েজ লেটেস্ট ডাইনামিক এবং ইনোভেটিভ ডিজাইন নিয়ে আসে ইউজারদের জন্য। তেমনি 7th জেনারেশন এলান্ট্রাতেও ফিউচারিস্টিক ডিজাইন দিয়েছে, যেটাকে Hyundai নাম দিয়েছে ফিউচারিস্টিক প্যারামেট্রিক ডাইনামিক ডিজাইন। আমাদের দেশে এলান্ট্রার দুটি প্যাকেজ অ্যাভেলেবল, বেসিক প্যাকেজ এবং লাক্সারি প্যাকেজ। আজকে আমরা দুটি প্যাকেজই এক্সপিরিয়েন্স করব। গাড়িটির প্রাইস এবং ওয়ারেন্টি নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। গাড়িটিতে 1.6 লিটার ইনলাইন 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেয়া আছে। ইঞ্জিনটি প্রডিউস করে 128 হর্স পাওয়ার এবং 155 নিউটন মিটার অফ টর্ক। গাড়িটির ট্রান্সমিশন টাইপ 6 স্পিড অটোমেটিক এবং গাড়িটি ফ্রন্ট হুইল ড্রাইভ। এলান্ট্রার এক্সটেরিয়র ডিজাইন যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং অ্যারোডাইনামিক করেছে। গাড়িটিতে 16 ইঞ্চ গ্লাস ব্ল্যাক ফিনিশিং অ্যালয় এসছে এবং এর টায়ার সাইজ 205/55 R16 এবং গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার, যা আমাদের দেশের জন্য অ্যাডিকুয়েট। ব্ল্যাক রেডিয়েটর গ্রিল অ্যাডেড মোর অ্যাগ্রেসিভ লুক। ইউ হ্যাভ এলইডি ডে টাইম রানিং লাইট এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হেডলাইটটির প্রজেকশন হ্যালোজেন লাইট, যেহেতু গাড়িটি বেসিক প্যাকেজ। ফ্রন্ট এবং রেয়ারে নো পার্কিং সেন্সর। উইন্কার মিররের ডিজাইন টু টোন করেছে, বডি কালার এবং ব্ল্যাক কালার অ্যাজ ইউ ক্যান সি। সাথে এলইডি টার্নিং সিগন্যাল লাইট দেয়া আছে। ডোর হ্যান্ডেল বডি কালার করেছে and no keyless entry options. এখানে নিকেলের গার্নিশ দিয়েছে। It looks nice. রিয়ার কেবিনে প্রাইভেসি গ্লাসটা মিসিং এবং এখানে রেইন শেড তো আসে না ব্র্যান্ড নিউতে। অ্যান্ড এলান্ট্রার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 53 লিটার। মুভিং টু দ্য ব্যাক, দ্য রিয়ার অফ দিস কার ইটস লুক গ্রেট অ্যাট অল। রিয়ার ডিজাইন এবং লাইটিং আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার অনেক ভালো লেগেছে। ইউ হ্যাভ এলইডি রিয়ার কম্বিনেশন লাইট। তাছাড়া রিয়ার ভিজিবিলিটির জন্য আছে হাই মাউন্ট স্টপ ল্যাম্প এবং রুফে দেয়া আছে শার্ক ফিন অ্যান্টেনা। তাছাড়া গাড়িতে দেয়া আছে বিল্ট ইন ব্যাক ক্যামেরা। এখানে স্টাইলিশ এলান্ট্রার মনোগ্রাম দেয়া আছে। তাছাড়া লোয়ার বাম্পারে ব্ল্যাক অ্যান্ড ক্রোম অ্যাডেড মোর স্পোর্টি লুক। সো ওভারঅল পিছনের ডিজাইন সবার পছন্দ হবে, আই হোপ। আমরা এখন এলান্ট্রার ট্রাঙ্ক স্পেস দেখবো। ট্রাঙ্ক স্পেস খুলতে হলে এখানে কোনো বাটন দেয়া নাই। বেসিক প্যাকেজে চাবি দিয়ে খুলতে হবে বা ভিতর থেকে খুলতে হবে। তো আমরা এখন চাবি দিয়ে খুলবো। এটা হোল্ড করে ধরে রাখতে হবে। এই তো খুলে গেল। যথেষ্ট ভালো জায়গা দিয়েছে। ইজিলি আপনারা 3 থেকে 4টি লাগেজ ক্যারি করতে পারবেন, এজ ইউ ক্যান সি। সো কার্গো স্পেস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আমি মনে করি। তাছাড়া আপনার যদি অতিরিক্ত কার্গো স্পেস লাগে তাহলে এখানে পুল করবেন, তাহলে রেয়ার সিটগুলো ফোল্ড হয়ে যাবে, আপনারা অ্যাডিশনাল কার্গো স্পেস পেয়ে যাবেন। গাড়ির সাথে আমরা পাচ্ছি এখানে টুলস এবং স্পেয়ার হুইল। এই তো। সো কার্গো স্পেস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। এই তো।
ইলান্ট্রার ইন্টেরিয়রে বসে ইউ ফিল মাচ বেটার, কারণ এর ইন্টেরিয়র যথেষ্ট সফিস্টিকেটেড। আপনাদের ভালো লাগবে, বসে মনে হবে যে একটা প্রিমিয়াম গাড়িতে বসে আছে। সিটগুলো ফেব্রিক সিট, এটা যেহেতু বেসিক প্যাকেজ বাট কমফোর্টেবল, এবং সামনের সিট দুটি আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। স্টিয়ারিংটি স্পট অন, নট টু লো নট টু হাই, এবং এটি ড্রাইভার তার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো বাকি যে অপশনগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ড্রাইভার সিট থেকে বসে ইলান্ট্রার ইন্টেরিয়র দেখতে যথেষ্ট ভালো লাগে, অ্যাজ ইউ ক্যান সি। আর আমি বেসিক প্যাকেজে বসে আছি। সো এটা কি স্টার্ট, এটাই হচ্ছে ইলান্ট্রার চাবি, এর মাধ্যমে আপনি লক আনলক করতে পারবেন গাড়ি, এবং পিছনে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। সো গাড়ি আমরা স্টার্ট করি, এটা কামস উইথ কি স্টার্ট। গেজ ক্লাসটাতে খুবই চমৎকার, ব্রাইট, এজ ইউ ক্যান সি। স্টিয়ারিংয়ে নো লেদার ফিনিশিং, বাট এটা গ্রিপ ভালো, ডিজাইনটা চমৎকার। এখানে ভয়েস কমান্ড দিয়েছে, এখানে ফোন কল রিসিভিং অপশন, এই অপশনগুলো আছে। তাছাড়া মুড, এর মাধ্যমে আপনি ইনফোটেনমেন্ট সিস্টেমের মুড চেঞ্জ করতে পারবেন। এই তো অন দ্য আদার সাইড এখানে ইনফো বাটন দিয়েছে, গাড়ির লিটারে কত কিলোমিটার যাচ্ছে, কত কিলোমিটার যাবে এগুলো শো করবে। ওকে, সো আমরা যদি সাইড প্যানেল দেখি, সাইড প্যানেল এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে, এখানে সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে, এখানে সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে। এখান থেকে ডোর কন্ট্রোল করতে পারবেন, মিরর কন্ট্রোল করতে পারবেন, অটোমেটিক অ্যাডজাস্টেবল মিরর। আর এখান থেকে আপনি মিররটা লক আনলক করতে পারবেন। এই পোর্শনে দিয়েছে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল বাটন, তাছাড়া আর কিছু নাই। এসি ভেন্টে ক্রোমের গার্নিশ দিয়েছে, ইট লুকস নাইস। তাছাড়া গাড়ির ফিট অ্যান্ড ফিনিশিং খুবই চমৎকার, অ্যাজ ইউ ক্যান সি। ড্যাশবোর্ডে সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে, প্লাস্টিক দেয় নেই। গাড়িতে বিল্ট ইন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, এতে অটো কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ কানেকশন সব অপশনে দেওয়া আছে। তাছাড়া তো আপনারা রিয়ার ভিউ ক্যামেরা তো আছেই। এই তো গাড়ির সাথে পাচ্ছেন ক্লাইমেট কন্ট্রোল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলটা নাই, অনলি ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোল দেওয়া আছে। এই তো এখানে দেখতে পাচ্ছি আমরা রিয়ার ডিফগার অপশনও দেওয়া আছে, আর এগুলো হচ্ছে এসির অপশন। সো আমরা যদি এই পোর্শনে দেখি, এটা গিয়ার নব, আর এখানে ড্রাইভিং মুড অপশন দেওয়া আছে। গাড়িতে 3টে ড্রাইভিং মুড দেওয়া আছে, নর্মাল, স্পোর্টস এবং ইকো। সো যেভাবে চালান, আর এটার মাধ্যমে হবে আপনি রিয়ার ভিউটা দেখতে পাবেন। এটা এখানে আর কিছু নাই। এখানে হ্যান্ড ব্রেক দিয়েছে, আর এখানে একটা কাপ হোল্ডার, একটা বোতল হোল্ডার দিয়েছে। ড্রাইভার আর্মরেস্ট দেওয়া আছে। সো এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, এখানে অনেক কিছু রাখতে পারবেন, স্পেস ভালো। আমরা যদি গ্লাভ বক্সে দেখি, গ্লাভ বক্সে মোটামুটি স্পেস ভালো, ইউ ক্যান পুট স্টাফ হিয়ার। এই নিচের পোর্শনে এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, চার্জিং পোর্ট দেওয়া আছে, এবং 12 পোর্টের সকেট দেওয়া আছে। এই তো। আর রিয়ার ভিউর জন্য রিয়ার ভিউ মিরর দেওয়া আছে, এখানে রুম লাইট দেওয়া আছে, এগুলো এলইডি না। আর সানভাইজার দেওয়া আছে, এখানে ল্যাম্প দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল। এলান্টার পিছনে বসেও যথেষ্ট কমফোর্টেবল, আমি খুবই রিল্যাক্সে বসতে পেরেছি। আর আমার লেগ রুম একদম পারফেক্ট, এখানে অনেক স্পেস আছে। তাছাড়া হেড রুমও পারফেক্ট, এখানে 2 থেকে 3 ইঞ্চি স্পেস আছে। সো টল ম্যানদেরও কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার হাইট 6 ফিট, আমি খুবই রিল্যাক্সে বসতে পেরেছি, সোজা কথা। এই তো। আর বাইরের ভিজিবিলিটিও চমৎকার, এই উইন্ডোটা বড়, বাইরের ভিউ দেখতে কারো কোনো প্রবলেম হবে না, কনজেস্টেড মনে হবে না, যেহেতু বেজ ইন্টেরিয়র। এখানে হেডরেস্ট দেওয়া আছে, আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে রিল্যাক্সে বসতে পারবেন। তাছাড়া আপনাদের কনভিনিয়েন্সের জন্য এখানে আর্মরেস্ট দিয়েছে, 2টা কাপ হোল্ডার দিয়েছে। এই তো পিছনে রিয়ার এসি ভেন্ট দেওয়া আছে। সো এসি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। এখানে রুম লাইট দেওয়া আছে, এখানে কোট হ্যাঙ্গার দেওয়া আছে। সো ইলান্ট্রার পিছনের সিটে বসে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। এই তো আপনাদের এন্টারটেইনের জন্য গাড়িতে 6টা স্পিকার দেওয়া আছে, সো সাউন্ড সিস্টেমও ভালো, আমি বাজিয়ে দেখেছি। আমি এতক্ষণ আপনাকে দেখালাম বেসিক প্যাকেজের ইন্টেরিয়র অপশনসগুলো, এখন আমি যাব লাক্সারি প্যাকেজের ইন্টেরিয়র অপশনসগুলো। সো লেটস গো। অ্যান্ড দিস ইজ ইলান্ট্রা লাক্সারি প্যাকেজ। সো এই প্যাকেজে কি কি বেশি পাচ্ছেন এটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট আমি যদি দেখি, নোটিস করেছি সেটা হচ্ছে এটার ট্রাঙ্ক স্পেসটা এখান থেকে খুলতে পারছেন,
এটা একটা অপশন বেশি, আর এটা টেল লাইটটা চেঞ্জ আসে একটু, কম্বিনেশন লাইট টোটালি, বাট টেল লাইটটা একটু চেঞ্জ আসে, ডিজাইন হাউজিংটা চেঞ্জ আসছে। আর এটার অ্যালয় সাইজ হচ্ছে 17, 225, 45 আর 17। অ্যালয় সাইজটা বড়, এই তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে ওটা থেকে একটু বেশি, এই তো। আর আমরা যদি ফ্রন্ট লাইটটা দেখি, হেডলাইটের ডে টাইমটা ঠিক আছে, বাট হেডলাইটের প্রজেকশন এলইডি হেডলাইট দিয়েছে, এখানে লো বিমের জন্য একটা, হাই বিমের জন্য দুইটা দিয়েছে, এই তো এটা চেঞ্জ আসছে। আর অল আর সেম। আর এখানে অপশনের মধ্যে বেশি আছে হচ্ছে অটোমেটিক রেইন সেন্সিং ওয়াইপার, এটা। আর সবচেয়ে মেইন ফিচার যেটা হচ্ছে এটার সাথে পাচ্ছেন সানরুফ, যেটা খোলা যায়। তো আমরা এখন ইন্টেরিয়রে যাই, ইন্টেরিয়র কি অপশনগুলো দেখি। ফার্স্ট অফ অল গাড়িটি কিলেস এন্ট্রি আসছে, যেটা বেসিক প্যাকেজে নাই, এই তো। আমি এখন বসে আছি ইল্যান্ট্রার লাক্সারি প্যাকেজে। সো এই প্যাকেজটাতে কি কি বেশি পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল গাড়িটি ফুল লেদার ইন্টেরিয়র এসছে, সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, আর ড্রাইভার পাওয়ার সিট দিয়েছে, আর পাশের সিটটি কিন্তু ম্যানুয়াল, শুধু ড্রাইভার পাওয়ার সিট দিয়েছে, এখানে ল্যাম্বোর সাপোর্টও পাচ্ছেন, এই তো। আর আমি দেখতে পাচ্ছি স্টিয়ারিংটি লেদার র্যাপড, এখানে ক্রুজ কন্ট্রোল অপশন দিয়েছে, তাছাড়া ভয়েস কমান্ড, ফোন কল রিসিভিং এই অপশনগুলো তো আছে, এই তো। তো আমি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি যেগুলো এটাকে বেশি পাচ্ছেন লাক্সারি প্যাকেজ। এটা হচ্ছে লাক্সারি প্যাকেজের চাবি, এর মাধ্যমে ডোর লক আনলক করতে পারবেন, এর মাধ্যমে পিছনে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন, এবং এটা হোল্ড চেপে ধরে রাখলে বাইরে থেকে গাড়ি স্টার্ট করতে পারবেন, এই তো। তাছাড়া ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার যদি ব্যাটারি শেষ হয়ে যায়, গাড়ি খোলার জন্য একটা চাবি দিয়েছে, এটা খুলে ইউজ করতে পারবেন। লাক্সারি প্যাকেজের ইন্টেরিয়র সিমিলার টু বেসিক ওয়ান, যেটা আমি আগে দেখিয়েছি। আর এটাতে যে অপশনগুলো বেশি এসছে সেগুলো হচ্ছে এটা লেদার র্যাপ স্টিয়ারিং আসছে, এখানে দেখতে পাচ্ছি আবার ক্রুজ কন্ট্রোল অপশনটা দিয়েছে, যেটা বেসিক প্যাকেজে নাই। আর সেকেন্ড থিং হচ্ছে ইটস কামস উইথ পুশ স্টার্ট, ওইটা কি স্টার্ট ছিল, এটা একটা বড় চেঞ্জ। আর থার্ড হচ্ছে গাড়ির সাথে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল দিয়েছে এখানে, সো এটা একটা ইস্যু। আর ফোর্থ হচ্ছে আপনারা পাচ্ছেন সানরুফ, যেটা ওপেন করা যায়। সো এই কয়েকটা অপশন এইটাতে বেশি দিয়েছে। তাছাড়া ইনফোটেনমেন্ট সিস্টেম, সেন্টার কনসোল বক্স অল আর সেম, এখানে সেম কাপ হোল্ডার, এখানে ড্রাইভার আমলের সেম দিয়েছে। আর একটা জিনিস বেশি আছে সেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ওয়্যারলেস চার্জার অপশন দিয়েছে, সো এটা অনেক ভালো, ওয়্যারলেস চার্জার অপশন দিয়েছে। বেসিক এবং লাক্সারির মধ্যে কি পার্থক্য এটা আমি আপনাকে দেখিয়েছি, কি কি অপশন চেঞ্জ হয়েছে এটা আমি দেখিয়েছি। আপনি যদি লাক্সারি প্যাকেজ নিতে চান তাহলে এই জন্য আপনাকে 2 লক্ষ টাকা বেশি পে করতে হবে, এই তো। এখন ইটস আপ টু ইউ, আপনি বেসিক নেবেন আর লাক্সারি নেবেন। সব কিছু নিয়ে একটু কথা বললাম, এখন একটু কেপিল নিয়ে কথা বলি। কিলোমিটার পার লিটার, আমরা যদি ঢাকা সিটিতে এই গাড়িটা চালাই তাহলে লিটারে হয়তো 7 থেকে 8 যাবে পার লিটার, এর বেশি যাওয়ার কথা না। অবশ্যই মোড আছে, আপনারা যদি টায়ার প্রেশার আর মেনটেনেন্স যদি প্রপারলি করেন হয়তো 10+ পেতে পারেন, আর হাইওয়েতে গেলে হয়তো 12+ পাবেন। আপনাদের সেফটি এনশিওর করার জন্য গাড়িতে দেওয়া আছে ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ এবং ড্রাইভার এয়ারব্যাগ, তাছাড়া আছে এন্টি লক ব্রেকিং সিস্টেম এবং ট্র্যাকশন কন্ট্রোল। Finally, I'm driving Hyundai Elantra 1.6 liter 4-cylinder engine that delivered 128 horsepower and 155 Nm of torque. তো দেখতেই পাচ্ছেন গাড়িটার অ্যাক্সেলারেশন যথেষ্ট ভালো আর যথেষ্ট কমফোর্টেবল, আমি অনেক কমফোর্টেবল চালাচ্ছি। আর আজকে ফ্রাইডে, রাস্তা অনেক ফাঁকা, খুবই রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি। স্টিয়ারিংটি স্পট অন, নট টু লো, নট টু হাই, আপনি এটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া দুই পাশের ভিজিবিলিটি খুবই চমৎকার, আমি গাড়ি চালিয়ে খুবই কমফোর্ট ফিল করছি। সো যারা ইল্যান্ট্রা টেস্ট ড্রাইভ দিতে চান তারা চলে আসতে পারেন, নাম্বার তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। গাড়িতে 17 ইঞ্চ অ্যালয় হওয়ায় রাইড যথেষ্ট কমফোর্টেবল। সো দুইটা ট্রিম আমি আপনাদেরকে বলেছি, একটা হচ্ছে বেসিক প্যাকেজ, একটা হচ্ছে লাক্সারি প্যাকেজ। সো বেসিক প্যাকেজটাই হচ্ছে 16 ইঞ্চ অ্যালয়, আর যেটা লাক্সারি প্যাকেজ ওইটাতে 17 ইঞ্চ অ্যালয়। সো অ্যালয় সাইজ বড় হলে কিন্তু আপনার কমফোর্টনেসটা বেশি হয় আর কি। আমরা যদি ব্রেকিং নিয়ে কথা বলি, গাড়ির ফ্রন্ট এবং রিয়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং যদি সাসপেনশন নিয়ে কথা বলি তাহলে ফ্রন্টে ইন্ডিপেন্ডেন্ট ম্যাককুশন স্টার্ট দিয়েছে এবং পিছনে টর্সন বিম সাসপেনশন দিয়েছে। সো এগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো, আমরা সবাই জানি, এই তো।
এখন আপনারা অনেকেই বলতে পারেন যে হোন্ডা গাড়িগুলোর রিসেল ভ্যালু নাই, আসলে এটা ট্রু, রিসেল ভ্যালু নাই। বাট আমাদের দেশে টয়োটা ছাড়া অন্য কোনো গাড়ির রিসেল ভ্যালু তেমন একটা নাই। বাট আপনি গাড়ি কেনার সময় চিন্তা করবেন যে আপনার কমফোর্টনেস, আপনার রিলায়েবল, আপনার মানে সব পারফরমেন্স, গাড়ির পারফরমেন্স সব কিছু মিলিয়ে, গাড়ির আউটলুক, ইন্টেরিয়র অপশন সব কিছু মিলিয়ে, তো সব কিছু মিলিয়ে চিন্তা করলে কিন্তু ইলান্ট্রা অনেক ভালো একটা মার্কেট পেয়েছে। আমাদের দেশেও মার্কেট পাবে আশা করছি, কারণ আপনারা যদি দেখেন গাড়িটা টেস্ট ড্রাইভ দেন তাহলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। কারণ এই 36 লাখের মধ্যে আপনি টয়োটা এলিয়ন বা প্রিমিও না নিয়ে একটা সেদান কার, আপনি ইলান্ট্রা একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখতে পারেন। কারণ এটার এক্সেলারেশন যথেষ্ট ভালো আর দেখতে যথেষ্ট এগ্রেসিভ, স্পোর্টি লুক, ড্যাশবোর্ড খুবই চমৎকার আর কমফোর্টেবল। আর মানে কি বলবো, সব দিক থেকে বিবেচনা করলে আর কি আমি আপনারা এই গাড়িটা দেখতে পারেন। সো এখন গাড়িটার সাথে কি অফার দিচ্ছে, আমি দুইটা ভেরিয়েন্ট বলেছি আপনাদেরকে, একটা হচ্ছে বেসিক প্যাকেজ, একটা হচ্ছে লাক্সারি প্যাকেজ। বেসিক প্যাকেজটার প্রাইস হচ্ছে 36 লাখ, যেটা সানরুফ নাই। আর যেটা লাক্সারি প্যাকেজ 17 ইঞ্চি অ্যালয় সহ উইথ সানরুফ, এটা হচ্ছে 38 লাখ। তার সাথে পাচ্ছেন 1 লাখ কিলোমিটার অথবা 3 ইয়ার্স ওয়ারেন্টি, সাথে 4টা কমপ্লিমেন্টারি সার্ভিস, যেটাতে আপনাদেরকে 4বার মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার সবগুলো চেঞ্জ করে দেওয়া হবে। সো নিজেদের ওয়ার্কশপ আছে, হোন্ডায় নিজেদের ওয়ার্কশপ আছে, তো এখানে কাজ করতে পারবেন, তো কোনো প্যারা নাই। ঠিক আছে, মানে আমি যা বলছি ট্রু বলছি, মিথ্যা বলছি না। কারণ ব্র্যান্ড নিউ গাড়ি আমি সবসময় প্রেফার করি, কারণ আপনি ব্র্যান্ড নিউ গাড়ি নিলে আপনাকে 3-4 বছর কোনো কাজ করাতে হবে না। তো এদিক থেকে আমি ব্র্যান্ড নিউ সবসময় প্রেফার করি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর রিভিউটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া আপনারা টেক্সট করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করব। আর গাড়িটি নেওয়ার জন্য বুকিং বা টেস্ট ড্রাইভের জন্য নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ। করোনা মহামারী অনেক বেশি আকারে ধারণ করেছে, সো সবাই ভেরি সেফ থাকবেন। আর সবাই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড স্যানিটাইজ করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।